ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা WBSLST অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এসএলএসটির যে রেজাল্ট প্রকাশ করেছে সেখানে রিজেক্ট লিস্ট, ওয়েটিং লিস্ট এবং মেন লিস্ট যেটা সেটা প্রকাশ করেছে। এরপরে যে বিষয়টা প্রত্যেকেই চিন্তিত বা অনেকে জিজ্ঞাসা করছো যে ওয়েটিং লিস্টের ব্যাপারটা যেটা রয়েছে সেক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা, কোন ক্ষেত্রে বা কোন ক্যাটাগরি ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং কোন কোন ক্ষেত্র তৈরি হলে তবেই চাকরি মানে নন জয়নিং বা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের চাকরি হবে, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু এই বিষয়টা তোমরা একদম ডিটেলস বুঝে যাবে। আমরা একদম সরাসরি যে প্যানেল প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একটি বিষয় স্পষ্ট লেখা আছে প্রতিটি পাতায় যে এই যে প্যানেলটা একটা নির্দিষ্ট সিস্টেমে তৈরি করা হয়েছে এবং সেখানে মাল্টি র্যাঙ্কিং আছে। কিন্তু এই মাল্টি র্যাঙ্কিংয়ের ব্যাপারটা বুঝতে হবে, অনেকে যেটা নিয়ে ভুল বলছো বা অনেক স্টুডেন্ট আমাকে বলেওছে আর কি, কিন্তু বিষয়টা সেটা নয়। এই মাল্টি র্যাঙ্কিংটা পূর্বের যে মাল্টি র্যাঙ্কিং অর্থাৎ আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট হয়ে গেল গত মানে এখনও চলছে আর কিছু নিয়োগ বাকি আছে, সেইখানে যে মাল্টি র্যাঙ্কিং তার মতো কিন্তু নয়। এই জায়গাটা প্রথমেই বুঝতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো একটা এসসি ক্যান্ডিডেট সে যদি মেল হয় সেক্ষেত্রে তার যদি নাম্বার জেনারেল ক্যাটাগরির সমতুল্য হয়ে যায়, তার কাট অফের সমান হয়ে যায়, সেক্ষেত্রে তার নাম কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই আছে, এসসিতে কিন্তু নাম নেই। তোমরা ভালো করে প্যানেলটা ভালো করে নিজের ক্যাটাগরিটা ভালো করে লক্ষ্য করো। জেনারেল মেল ফিমেলে যে নামগুলো আছে এসসি এসটি ওবিসি সেগুলো কিন্তু দেখো ওই ক্যাটাগরিরই মানে ওই সাবজেক্টের ওই মিডিয়ামেরই ওদের যে লিস্ট অর্থাৎ এসসি লিস্ট বা ওবিসি বা এ বি লিস্টে কিন্তু তাদের নাম নেই। একমাত্র এই মাল্টিপল ক্যাটাগরি যেটা অর্থাৎ মাল্টিপল র্যাঙ্কিংটা করেছে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিদের জন্য। অর্থাৎ যেহেতু আমরা জানি যে কিছু কিছু স্কুল অনলি ফিমেল স্কুল এবং কিছু কিছু স্কুল মেল ফিমেল স্কুল, সেহেতু সেই জন্য কিন্তু ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে একমাত্র এই মাল্টি র্যাঙ্কিং সিস্টেমটা আছে। বাকি কিন্তু মেল ক্যাটাগরির ক্ষেত্রে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু মাল্টি র্যাঙ্কিং দেয়নি। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো ভালো করে। তোমরা কী করে বুঝবে না, নিজেরাই বুঝতে পারবে। তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে দেখবে জেনারেল মেল ফিমেল বলে যেটা ক্যাটাগরিটা আছে প্রথমেই দেওয়া আছে, মানে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সেই মেল ফিমেলে যে সমস্ত ক্যাটাগরির নাম মানে মেল ক্যাটাগরি স্টুডেন্টদের নাম এসসি বা এসটি আছে বা ওবিসি আছে, তোমরা লক্ষ্য করো সেই স্টুডেন্টগুলোর নাম অর্থাৎ সেই মেল ক্যাটাগরির এসসি এসটি বা ওবিসি এবি বা ইডাব্লিউ স্টুডেন্টদের কিন্তু তাদের যে নির্দিষ্ট লিস্ট অর্থাৎ ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি মেল লিস্ট, সেখানে কিন্তু নাম নেই, অর্থাৎ একটা জায়গাতেই নাম আছে। ফলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেল ক্যান্ডিডেট যারা ওয়েটিং লিস্টে আছো তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছে। কীরকম সমস্যা না, এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই অপশন রয়েছে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার, সেটা হচ্ছে নন জয়নিং। অর্থাৎ যদি যাদের নাম আছে তারা যদি এই মুহূর্তে রেকমেন্ডেশন লেটার নেয় তারপরে জয়েন না করে বা গিয়ে ওখানে রিফিউজ করে দেয় যে আমি জয়েন করব না, রেকমেন্ডেশন না নেয়, সেক্ষেত্রেই কিন্তু সম্ভাবনা আছে, বাকি কিন্তু সম্ভাবনা খুবই কম। কিন্তু ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু মাল্টিপল ক্যাটাগরির ব্যাপার রয়েছে, এখানে মাল্টিপল ক্যাটাগরি ফিমেলদেরই করেছে আমি বললাম, তোমরা দেখে নেবে লিস্টটা। সেক্ষেত্রে দেখবে ওই ক্যাটাগরি যেহেতু সে একটা সিট চয়েস করছে, ফলে অটোমেটিক্যালি আর একটা সিট অ্যাবসেন্ট থেকে যাচ্ছে, ফলে এই রেসপেক্টে একটা চাকরি তো হচ্ছেই কনফার্ম ওয়েটিং লিস্ট থেকে। আর একটা যেটা আমি আগেই বললাম, যদি নন জয়নিং হয় বা সিট না নেয় সেক্ষেত্রে তো হচ্ছেই। অর্থাৎ সহজ বিষয়, ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ ফিমেল জেন্ডারের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। মেল ক্যাটাগরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম বলার উদ্দেশ্য এটাই, 11-12 চাকরি সম্ভবত কেউই ছাড়বে না যারা পাচ্ছে আর কি। ফলে নন জয়নিং হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে, যদি হয় খুবই কম হবে। আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, যেহেতু এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অর্থাৎ যারা ইন সার্ভিস রয়েছেন তারা অনেকেই চাকরি পেয়ে যাচ্ছেন বা এদের মধ্যে অনেকেই 9-10 ক্ষেত্রে পাস করে আছেন, ফলে সেকেন্ড লিস্ট যেটা বা সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট যেটা, সেক্ষেত্রে কিন্তু পুনরায় নতুন ক্যান্ডিডেটদেরকে 9-10 ক্ষেত্রে একটা সুবিধা হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই মুহূর্তে ওয়েটিং লিস্ট যেটা আছে 11-12 ক্ষেত্রে, সেক্ষেত্রে মেল ক্যাটাগরির ক্ষেত্রে চাকরি নতুন করে পাওয়ার সম্ভাবনা কম থাকছে। কিন্তু ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু বললাম মাল্টি র্যাঙ্কিংটা করেছে, সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে। এটা গেল মূল বিষয়। পূর্বের যে আপার প্রাইমারি সেখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়েরই মাল্টিপল ক্যাটাগরি ছিল এবং এক একজন মানে ম্যাক্সিমাম 4টে ক্যাটাগরি অবধি তাদের নাম ছিল। কারণ তোমরা জানো যদি কেউ এসটি ফিমেল হয় সেক্ষেত্রে তার এসটি ফিমেল ভালো র্যাঙ্ক থাকলে এসটি মেল ফিমেল, জেনারেল মেল ফিমেল এবং জেনারেল ফিমেল 4টে ক্যাটাগরিতে নাম থাকতো। একই রকমভাবে এসটি মেলের ক্ষেত্রেও একই রকম ব্যাপার ছিল, সেও কিন্তু এসটি মেল
আবার এসটি জেনারেল মেল ফিমেল দু জায়গায় নাম থাকতো, সেইটা কিন্তু এবারে হয়নি, শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে মাল্টিপল র্যাঙ্ক হয়েছে। তোমরা ভালো করে দেখে নাও, এবং এক্ষেত্রে ওই ক্যাটাগরির অর্থাৎ ফিমেল ক্যাটাগরি যাদের হয়েছে আর কি, তোমরা দেখে নেবে কার কার আছে আর কি কোন ক্যাটাগরির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেই চান্স থাকবে। আর মেল ক্যাটাগরির ক্ষেত্রে তো অবশ্যই বললাম শুধুমাত্র নন জয়নিং হলে তবেই চান্স, বাকি কিন্তু চান্সের কোনো সম্ভাবনা নেই।